হ্যালো গাইজ, আমি প্রথমবারের মতো ভয়েস দিচ্ছি। দেখুন আজকে অনেক ঝড় উঠেছে। ঝড় থেকে তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। তারপরে ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আছে কি যে সময় ভাজি লালচে হয়ে যাবে, এরপরে নুডলসটা দিয়ে দিব। চারপাশে ছড়িয়ে দিব। চারপাশে ছড়িয়ে দিয়ে লাস্টে যেটুকু থাকবে সেটুকু দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু এখনও ভিজে আছে, সেহেতু ভালো করে নাড়াচাড়া করবেন যাতে চারিপাশে মেখে যায়। এই চারিপাশে মাখার পরে আপনারা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এক একটা করে দেবেন, অল্প অল্প করে দেবেন যাতে কোনো সমস্যা না হয়। এরকম এক একটা করে দিয়ে দিলাম। দুইটা দিয়েছি, আরেকটা দিব। লাস্ট প্যাকেটটাও দেওয়া শেষ। এবার ভাজি হয়ে গেলে এর মধ্যে আমরা অল্প কিছু টমেটো কুচি দিতে পারেন। তারপরে 5 মিনিট ঢেকে নেব। এবার আমরা 5 মিনিট পরে আবারও দেখব কেমন হচ্ছে। 5 মিনিট পরে চলে এসেছি, দেখছি একটু পুরোপুরি গিয়েছে। তাহলে সেটা আবার ভালো করে কুচে তুলে আবারও একটু নাড়াচাড়া করে লাইনটা অফ করে দেবেন। যে তাপ আছে সেটাতেই হবে। তারপরে আবার নাড়াচাড়া করে আপনারা দিয়েছি তুলে নেবেন তলের থেকে। আমারটা একটু ভুল হয়ে গেছে, আপনারা এই ভুলটা করবেন না। তারপরে চলে গেলাম চা বানাতে। চায়ের কাপে আমি অল্প অল্প 1 চামচ করে চিনি দিয়ে নিয়েছি। তারপরেই আমরা দিয়েছিলাম জলের ভিতর চা পাতিটা দিয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দর বলক উঠছে। বড় দেখে সেইভাবে খেয়ে নিই, মনে হচ্ছে ক্রিম হয়ে গেছে। তারপরে কাপে ঢেলে নেব। কাপে ঢালার পরে এর ভিতরে আমরা দিয়ে দেবো দুধ। আমরা 3টা কাপ, মানে আমি, আমার এক পাশের দিদি আর আমার দিদি, ওই যে আমার দিদি হইতে মূলত চাটা বানিয়েছে। অনেক সুন্দর হয়েছিল। তারপরে দেখেন আমরা 3জন কে খেয়েছিলাম চাটা। সকল মজা করি।